আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা অনেকে নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনি যতই নিজেকে বড় মনে করি না কেন, আপনি বড় হতে পারবো না। আপনি নিজেকে যদি এটা ভাবেন যে সারাদিন রাত 24 ঘন্টাতে আমি আল্লাহ তাআলার ইবাদত কি করেছি, আর একটা কুকুরেও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে 24 ঘন্টা মগ্ন থাকে। প্রত্যেকটা প্রাণী মাখলুকাত শুধু খালি আল্লাহ তাআলাকেই চেনে, আর কাউকে চেনে না। শুধু খালি একমাত্র মানুষ, যে মানুষ আল্লাহ তাআলার সাথে 24 ঘন্টা নিমুখ হারামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নিমুখ হারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন। দর্শক আসুন, নিজেকে বড় মনে করা যাবে না। আর একটা প্রাণী হয়েও, সাধারণ একটি নিকৃষ্ট জন্তু হয়েও সে আল্লাহ তাআলা বর্ণনা, আল্লাহ তাআলার বয়ান, আল্লাহ তাআলা হুকুমতের কথা কিভাবে উল্লেখ করেছেন। এক ফকির একদিন এক কুকুরকে বলল, তোর খুব খারাপ 3টি বদ অভ্যাস রয়েছে। কুকুর বলল, সেই খারাপ বদ অভ্যাসগুলো কি কি? এই ফকির কুকুরকে বলতেছেন, 1 নাম্বার বদ অভ্যাস হলো তোর, তুই দেয়ালে প্রস্রাব করিস। 2 নাম্বার বদ অভ্যাস হলো তোর, তুই ফকির দেখলে ঘেউ 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 করিস। 3 নাম্বার বদ অভ্যাস হলো তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের জবান খুলে দিয়েছেন। দেখুন কুকুর এই ফকিরের অভিযোগের পাল্টা জবাবে কি বলে। এ কুকুর বললেন, আমি জমিনে প্রস্রাব করি না, কারণ আল্লাহ তাআলার পেয়ারা কিছু বান্দা জমিনে রয়েছে। দেখেন কুকুরে কিভাবে কত চমৎকার জবাব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। এই কুকুর বললেন, আমি জমিনে প্রস্রাব করি না, কারণ আল্লাহর কোনো বান্দা হয়তো জমিনে বসে আল্লাহকে সেজদা করবে। 2 নাম্বার কুকুরে বলেন, আমি ফকির দেখলে ঘেউ ঘেউ করি। এর কারণ হলো, ফকির যখন আমি দেখি যে মানুষের কাছে সাহায্য চায়, আমি কুকুর সহ্য করতে পারি না, আমি ঘেউ ঘেউ করি। এই জন্য হায়রে বুখা, হায়রে নাদান, তুই আল্লাহকে ভুলে গিয়ে মানুষের কাছে তুই সাহায্য চাচ্ছিস। মানুষ তোকে কি দিবে? তুই আল্লাহর কাছে ছা, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কানে ধরে তোর কাছে পাঠিয়ে দেবে। 3 নম্বরে কুকুর বললেন, আমি ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি। এটাই তো তোমার অভিযোগ। তাহলে শোনো, আমি কেন ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি? যখন সারা রাত্র অতিবাহিত হয়ে যায়, পুরা এলাকা নিস্তব্ধ হয়ে যায়, আর মানুষ যখন সারাদিন গুনাহ করার পরে এই গুনাহ জর্জরিত বডি নিয়ে ঘুমিয়ে যায়, আমি ঘেউ ঘেউ করে মানুষকে জাগ্রত করে দেই। আর এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষ গুনাহ করতে করতে আরামে ঘুমালে আল্লাহর কাছে মাপ চাইবে কখন। দেখুন একটা কুকুরের কি চিন্তাধারা। আমরা মানুষ হই, আমাদের মানুষের ন্যূনতম কোনো চিন্তা নেই আল্লাহকে খুশি করার, ন্যূনতম কোনো চিন্তা নাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, ন্যূনতম কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা কুদরতে পায়ে সেজদা করার। আসুন আমরা দুনিয়ার সমস্ত মায়াকে ত্যাগ করে, দুনিয়ার সমস্ত কাজ কর্মকে অপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাটাকেই আমরা সর্বোচ্চ প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এবং সবাইকে আমি আহ্বান করব, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।